ফিফার নতুন বড় ঘোষণা, মিশর ও আর্জেন্টিনা ম্যাচ পুনরায় ২০ মিনিট হবে। প্রিয় দর্শক, ফুটবল বিশ্বকাপের ইতিহাসে কি কখনো কোনো দল অভিযোগ করে ম্যাচ পুনরায় খেলার সুযোগ পেয়েছে? না, কখনো হয়নি। কিন্তু মিশর এখন ঠিক সেই অসম্ভবকে সম্ভব করছে। ৭ জুলাই আটলান্টায় আর্জেন্টিনার বিরুদ্ধে ৩-২ গোলে হারার পরদিনই মিশরের ফুটবল ফেডারেশন সভাপতি হানি আবু রিদা ফিফায় আনুষ্ঠানিক অভিযোগ দায়ের করেছেন। রেফারির ভুল সিদ্ধান্ত এবং VAR এর অসামঞ্জস্যপূর্ণ ব্যবহারের কারণে মিশর অন্যায়ভাবে বিদায় নিতে বাধ্য হয়েছে। শেষে বলবো এমন একটি তথ্য যা শুনলে আপনি নিজেই বুঝতে পারবেন মিশর কিভাবে অসম্ভবকে সম্ভব করে ছাড়ছে। ৮ জুলাই ২০২৬ ম্যাচের পরদিন মিশরের ফুটবল ফেডারেশন সভাপতি হানি আবু রিদা একটি বিবৃতি দিলেন। সেই বিবৃতিতে ফিফায় আনুষ্ঠানিক অভিযোগ দায়েরের কথা ঘোষণা করা হয়েছে। বিবৃতিতে বলা হয়েছে, বেশ কিছু গুরুত্বপূর্ণ ঘটনা গভীর উদ্বেগ তৈরি করেছে এবং সিদ্ধান্তের সামঞ্জস্য ও ন্যায্যতা নিয়ে গভীর প্রশ্ন রেখেছে, যা ম্যাচের গতিপথকে সরাসরি প্রভাবিত করেছে। বিবৃতিতে আরও বলা হয়েছে, স্থানীয় ও আন্তর্জাতিক ফুটবল বিশেষজ্ঞ এবং বিশ্লেষকরা ম্যাচের বিতর্কিত রেফারিং ঘটনাগুলি চিহ্নিত করেছেন। ফেডারেশন দাবি করছে, এটা বিশ্বকাপের মতো এত বড় একটি প্রতিযোগিতায় ম্যাচ পরিচালনায় সর্বোচ্চ মানের সততা, ন্যায্যতা ও স্বচ্ছতা বজায় রাখার গুরুত্বকে সামনে এনেছে। প্রিয় দর্শক, এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্নটা করি, মিশরের অভিযোগ ফিফা কি করেছে? ফিফার নিয়মকানুন অনুযায়ী কয়েকটি বিকল্প আছে। তদন্ত, পুনরায় ম্যাচ, এটা তাত্ত্বিকভাবে সম্ভব, কিন্তু ফুটবলের ১০০ বছরের ইতিহাসে বিশ্বকাপে এটা কখনো হয়নি। কিন্তু একটা তাত্ত্বিক বিষয় আছে, ফুটবলের ইতিহাসে কিছু লিগ ম্যাচে বা কাপ ম্যাচে রেফারির ভুল প্রমাণিত হলে পুনরায় ম্যাচ খেলা হয়েছে। যেমন ইংল্যান্ডের কারাবাও কাপে ২০০৫ সালে একটি ঘটনা ছিল। প্রিয় দর্শক, এখন সেই বিষয়টা বলবো যেটা অনেকেই লক্ষ্য করেছেন। ম্যাচের পরপরই ফিফা মিশরকে একটি বিশেষ পুরস্কার দিয়েছে। গোলকিপার মুস্তাফা সুবির একটি বিশেষ স্বীকৃতি পেয়েছেন, একই টুর্নামেন্টে ২টো পেনাল্টি বাঁচানোর জন্য, ইতিহাসে মাত্র ৫ম গোলকিপার হিসেবে। এছাড়া মিশরের গোলকিপার মুস্তাফা সুবির বিশ্বকাপ ইতিহাসে ৫ম গোলকিপার হিসেবে শুটআউটের বাইরে এক টুর্নামেন্টে ২টো পেনাল্টি বাঁচানোর কৃতিত্ব অর্জন করেছেন। এটা ফিফা আনুষ্ঠানিকভাবে স্বীকার করেছে। অনেকের প্রশ্ন, ফিফা কি গিল্টি ফিলিং থেকে এই পুরস্কার দিয়েছে? অন্য দলকে এভাবে আলাদা পুরস্কার দেওয়া হয়নি, তাহলে মিশরকে কেন? কিন্তু সত্যি কথা হলো, সুবীর সত্যি অসাধারণ পারফরমেন্স করেছেন। মেসির পেনাল্টি বাঁচিয়েছেন, অ্যালভারেসের পেনাল্টি বাঁচিয়েছেন। এটি একটি বাস্তব কৃতিত্ব। তবে মিশরের সমর্থকরা বলছেন, এই পুরস্কার দেখিয়ে দিচ্ছে ফিফা নিজেও জানে মিশর ভালো খেলেছে, কিন্তু তারপরও তাদের বিদায় করা হয়েছে। এই পুরস্কারটা কি সান্ত্বনা পুরস্কার নাকি সত্যিকারের স্বীকৃতি? আপনারাই বিচার করুন। প্রিয় দর্শক, মিডো যে কথাটা বলেছেন সেটা সবচেয়ে বাস্তব। মিডো বললেন, মিশর যদি আর্জেন্টিনাকে হারাতো, ফিফার জন্য সেটা হতো বিশাল আর্থিক ক্ষতি। কারণ মেসি টুর্নামেন্টে নেই মানে দর্শক কম, টিভি রেটিং কম, স্পন্সর আয় কম। এই হিসাবটা বাস্তব। ২০২৬ বিশ্বকাপ আমেরিকায় আমেরিকান দর্শকরা মেসিকে চেনে, ইন্টার মায়ামিতে খেলেছেন। মেসি থাকলে দর্শক সংখ্যা বাড়ে। ফিফা প্রেসিডেন্ট ইনফান্টিনো আর্জেন্টিনার কেপ ভার্ডে ম্যাচে যখন আর্জেন্টিনা হারার মুখে ছিল, তখন তাকে উদ্বিগ্ন দেখা গেছে বলে সাবেক মিশরীয় গোলকিপার আহমেদ সুবির উল্লেখ করেছেন। আবু ত্রিকা সরাসরি বললেন, ফিফা ফেয়ার প্লে নয়, ফিফা এখন ক্যাপিটালিজম প্লে। খেলোয়াড়দের আবেগ, কোচদের পরিশ্রম এসব বিবেচনা নেই, শুধু কোথায় বেশি অর্থ। এবং সাবেক খেলোয়াড় মিডো যোগ করলেন, মিশর ফিফার দুর্নীতির স্বাদ পেয়েছে। আমরা বছরের পর বছর বলে আসছি, ইনফ্যান্টিনো ফুটবলকে বিশুদ্ধ বাণিজ্যিক খেলায় পরিণত করেছে। মিশরের এই বিদায় শুধু মিশরীরা মেনে নেয়নি, সারা বিশ্বের ফুটবল প্রেমীরাও ক্ষুব্ধ। সামাজিক মাধ্যমে #জাস্টিস ফর ইজিপ্ট ট্রেন্ড করছে। কোটি মানুষ মিশরের পাশে দাঁড়িয়েছে। বিশেষত মুসলিম বিশ্বে মিশরের প্রতি ব্যাপক সমর্থন, কারণ একটি মুসলিম দল সাহসের সাথে বিশ্ব চ্যাম্পিয়নকে হারানোর পথে ছিল এবং তারপর এই বিতর্কিত পরিণতি। আরব বিশ্বের সংবাদ মাধ্যমগুলো মিশরের পক্ষে একমতে কথা বলছে। বেইন স্পোর্টসের স্টুডিওতে আবু ত্রিকার কথা আরব দর্শকদের হৃদয় ছুঁয়ে গেছে। মিশরের প্রেসিডেন্ট আবদেল ফাত্তাহ আস সিসি দলের পাশে দাঁড়িয়ে বললেন, তোমরা পুরো মিশরের গর্ব।
হার হয়েছে, কিন্তু মিশর হয়ে গেছে বিশ্বের হৃদয়ের দল। প্রিয় দর্শক, এখন একটু নিরপেক্ষভাবে বিশ্লেষণ করি। মিশরের পক্ষে যা বলা যায়, দ্বিতীয় গোল বাতিল নিয়ে সত্যি প্রশ্ন আছে, সালাহার পেনাল্টি নিয়ে সত্যি প্রশ্ন আছে, VAR অসামঞ্জস্যপূর্ণ আচরণ করেছে। আর্জেন্টিনার পক্ষে যা বলা যায়, 2-0 থেকে 3-2 করা সহজ ছিল না। মেসির প্রতিভা অসাধারণ, 79 মিনিটে 2-0 থেকে 14 মিনিটে 3 গোল, এটা ফুটবলের জাদু। CNN লিখেছে, রেফারিং বিতর্কিত ছিল, কিন্তু ম্যাচটাকে রিগড বলা একটু বেশি হয়ে যায়। ফক্স নিউজ লিখেছে, কিছু সিদ্ধান্ত প্রশ্নবিদ্ধ ছিল, কিন্তু ম্যাচটা ফিক্সড ছিল, এটা প্রমাণ করা যাবে না। সত্য হলো, কিছু সিদ্ধান্ত মিশরের বিরুদ্ধে গেছে, কিন্তু মিশর নিজেও 2-0 থেকে 3-2 হওয়া ঠেকাতে পারেনি। উভয় কারণেই হার। প্রিয় দর্শক, মিশর অভিযোগ দিয়েছে ফিফা চুপ, বিশ্ব ক্ষুব্ধ। রেফারি ভুল করেছেন, এটা বেশিরভাগ বিশেষজ্ঞ স্বীকার করছেন, কিন্তু ম্যাচটা পরিকল্পিতভাবে মিশরের বিরুদ্ধে গিয়েছে কিনা সেটা প্রমাণ করা সম্ভব নয়। তবে একটা বিষয় পরিষ্কার, ফিফা যে বলে ফেয়ার প্লে, সেটা এই ম্যাচে দেখা যায়নি। ট্রাম্পের ফোনের রেড কার্ড বাতিল, ফরাসি রেফারি দিয়ে আর্জেন্টিনার ম্যাচ, VAR এর অসামঞ্জস্য, এসব মিলিয়ে প্রশ্ন ওঠাটাই স্বাভাবিক। প্রিয় দর্শক, আটলান্টার সেই ঐতিহাসিক মাঠের লড়াই তো শেষ হলো। মিশর বিদায় নিল, আর আর্জেন্টিনা চলে গেল কোয়ার্টার ফাইনালে। কিন্তু ফুটবল ইতিহাসের পাতায় এই ম্যাচটি কি শুধুই একটি হার জিতের গল্প হয়ে থাকবে, নাকি ফুটবল প্রেমীদের মনে এটি আজীবন এক বিশাল প্রশ্নচিহ্ন হয়ে তাড়া করে বেড়াবে? আজকের পুরো ঘটনা বিশ্লেষণ করার পর এখন চূড়ান্ত বিচারের ভার কিন্তু আপনাদের হাতে। তাই সরাসরি আপনার কাছেই আমার প্রশ্ন। প্রথম প্রশ্ন, ফিফা কি সত্যি মিশরের মতো একটি লড়াকু দলের সাথে চরম অন্যায় করেছে, নাকি মাঠের খেলায় 2-0 এগিয়ে গিয়েও শেষ মুহূর্তে 3টি গোল হজম করাটা মিশরের নিজেদেরই ডিফেন্সের ব্যর্থতা ছিল? দ্বিতীয় প্রশ্ন, ফরাসি রেফারি ফ্রান্সোয়া লেতেক্সিয়ার যে সিদ্ধান্তগুলো নিয়েছেন, তা কি শুধুই মাঠের ভুল, নাকি এর পেছনে কোনো অদৃশ্য চাপ বা এজেন্ডা কাজ করছিল? এই রেফারির কি কঠোর কোনো শাস্তি পাওয়া উচিত? এবং সবচেয়ে বড় প্রশ্ন, ফিফা যদি কোনোভাবে তাদের রেফারিংয়ের এই মারাত্মক ভুল স্বীকারও করে নেয়, তাহলে কি ফুটবলীয় ন্যায়ের খাতিরে মিশরকে বিশ্বকাপে আবার কোনো সুযোগ দেওয়া উচিত, নাকি রেফারির সিদ্ধান্তই চূড়ান্ত, এই নিয়ম মেনে মিশরকে এই নির্মম বিদায়ই মেনে নিতে হবে? ফুটবল স্রেফ কোটি টাকার বাণিজ্য নয়, ফুটবল কোটি কোটি মানুষের আবেগ। আর সেই আবেগের জায়গায় আপনার রায় কি? ঝটপট কমেন্ট বক্সে আপনার মূল্যবান মতামত আমাদের জানিয়ে দিন। আপনাদের প্রতিটি কমেন্ট আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রিয় দর্শক, আজকের এই বিশেষ বিশ্লেষণ এবং ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে, তবে অবশ্যই একটি লাইক দিন। ফুটবল দুনিয়ার এই তোলপাড় করা খবরটি আপনার বন্ধুদের জানাতে ভিডিওটি এখনই শেয়ার করুন।